ছিল যে প্রতিদিনের দুর্ঘটনার সাথে তাল মিলিয়ে সেই কাজ এটাকে তুলনা করা যায় না। প্রতিদিন বরিশাল অঞ্চলের এই রাস্তার মধ্যে, বিশেষ করে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত রাস্তা খুবই বড় ধরনের দুর্ঘটনা ঘটে এবং এর মূল কারণ হচ্ছে এখনো পর্যন্ত রাস্তাটি 2 লেনের, ফলে মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা প্রতি মুহূর্তে প্রবল থেকে যায় এবং এই সংঘর্ষ প্রতিদিন ঘটে বলেও আমরা জানি। 4 লেন হলে পরে হয়তো মধ্যখানে ডিভাইডার দিয়ে কিছুদিনের জন্য এটাকে কারণে যাবে, কিন্তু বরিশাল থেকে এখন ঢাকাতে 50টি কোম্পানির গাড়ি চলে, আরো বেশি সম্ভবত, এবং প্রতি ঘন্টায় কোথায় 4-5টা গাড়ি ছেড়ে আসে এবং এটা খুব সুবিধাজনক। এখন যে সকালে যদি বরিশাল থেকে কেউ ঢাকা আসে, সে ঢাকায় কাজ সেরে বাড়িতে গিয়ে দুপুরের ভাত খেতে পারে অথবা বিকেলের নাস্তা করতে পারে। আবার ঢাকা থেকে যে কেউ বরিশালে যায়, সে কাজ সেরে ঢাকা চলে আসতে পারে। এই যে সুবিধা, এটাকে ঢাকা নগরকে যে বিকেন্দ্রীকরণ, যে প্রয়োজনটা আমরা বহুদিন ধরে বলে আসছি, সেই বিকেন্দ্রীকরণ এটা করা সহজ হবে। মানুষ তখন বরিশাল থেকে, মাদারীপুর থেকে, শরীয়তপুর থেকে, এমনকি পটুয়াখালী থেকে এসে ঢাকায় কাজ করতে পারবে। এই অবস্থায় যে দাবি বরিশাল উন্নয়ন ফোরাম করেছে, সে দাবিটি অত্যন্ত যৌক্তিক, কিন্তু এই দাবি কেবল দাবির মধ্যে, ইফতারপানির মধ্যে সীমাবদ্ধ রাখার এই যে নীতি চালু হয়েছে, এটাকে আমি কখনোই গ্রহণ করি না। এটাকে যদি করতে হয় তাহলে সেটা আপনি যদি খেয়াল থেকে পদ্মা সেতুর ব্যাপার নিয়ে এই বরিশাল উন্নয়ন ফোরামে আলোচনা হয়েছিল এবং সমকালের প্রয়াত সম্পাদক জনাব গোলাম সরোয়ার একটি প্রস্তাব দিয়েছিলেন এবং তার প্রস্তাব অনুযায়ী সকল সদস্যদের নিয়ে একটি সেমিনার আয়োজন করা হয়েছিল বরিশাল উন্নয়নের জন্য। আজকে বরিশালের উন্নয়নে এই দাবিকে যদি বাস্তবায়িত করতে হয়, তাহলে বরিশালের সংসদ সদস্য সহ রাজনীতিবিদদের নিয়ে একটি ঐক্যবদ্ধ দাবিনামা প্রস্তুত সামনে দিতে হবে। আমরা এটা দেখেছি চট্টগ্রামের ক্ষেত্রে, আমরা এটা দেখেছি সিলেট। বরিশালের রেললাইনের ব্যাপারটি আমি বলতে চাই। বরিশাল রেললাইনের সংযোগের ব্যাপারটি দীর্ঘদিনের পুরাতন সংযোগের ব্যাপার। পাকিস্তান আমলেই এটিকে চালু করা হয়েছিল, আমাদের সামনে এটি চালু ছিল, কিন্তু শেষ পর্যন্ত রোড লবি, সড়ক লবি যেটা ছিল, যারা এরশাদ শাসন আমলে বিশেষ করে প্রাধান্য বিস্তার করে, তারা সেখানে সেই রেল লাইনগুলো, রেলের সমস্ত প্রকল্প বাতিল করে দেয়। বাংলাদেশের রেল প্রায় অচল হয়ে গিয়েছে এবং বরিশালের জমি অধিগ্রহণ করা হয়েছিল। অধিগ্রহণকৃত জমিতে মাটি ফেলা হয়েছিল, ভাঙা পর্যন্ত সেখানে রেল লাইন নির্মিত হয়েছে, নির্মাণের জন্য ব্যবস্থা করা হয়েছে। এখন সেখানে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত পটুয়াখালী পর্যন্ত রেল লাইন নিতে গেলে নতুন করে জমি অধিগ্রহণ করতে হবে। এখানে সাবেক সংসদ সদস্য টিপু সুলতান একটি পরিকল্পনার কথা বললেন, বরিশাল শহরকে বাইপাস করে কীভাবে রাস্তাকে নিয়ে যাওয়া যায়। এটা যারা পরিকল্পনা করবে তাদের বিষয়, তবে স্বাভাবিকভাবে আমরা চাইব যে বড় জনপদগুলোকে বাইপাস করেই রাস্তাগুলো হওয়া উচিত, যাতে রাস্তায় যানজট না হয়। আরেকটি বিষয় আমি বলবো, যেটা আজকে এখানে প্রতিবদ্ধ বিষয় নয়, কিন্তু কেউ কেউ উল্লেখ করেছেন, ভোলার যে গ্যাস, সেই গ্যাস ভোলায় টোটালি ব্যবহৃত হচ্ছে এবং এই গ্যাস বরিশাল আনার জন্য পাইপলাইন দিয়ে বহুদিন থেকে আনার কথা বলা হচ্ছে। বরিশালে বহু ইন্ডাস্ট্রি চালু হয়েছিল, বিশেষ করে জুট ইন্ডাস্ট্রি চালু হয়েছিল, টেক্সটাইল ইন্ডাস্ট্রি চালু হয়েছিল, কিন্তু কেবলমাত্র বিদ্যুতের দামের কারণে তারা বন্ধ হয়ে গেছে। বিশেষ করে সেখানে খান সোর্সের যে
দুটি চুক্তি ছিল, বরিশাল চুক্তি ছিল, আমার প্রয়াত পিতা এই পুলিশের যুক্ত ছিলেন, সেই চুক্তিগুলো কিন্তু কার্যত বন্ধ হয়ে গেছে বিদ্যুতের কারণে। সুতরাং বরিশাল উন্নয়ন ফোরামের দাবি হওয়া উচিত যে বরিশালে ভোলার দিয়ে গ্যাস, সেই গ্যাস বরিশাল এটাকে ভোলা নদী ক্রস করে এটাকে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলায় নিয়ে আসা। আমি আবারও বলতে চাই